আজকের ঘটনাটিকে বলেছে সৌরভ। ওর সাথেই ঘটা একটি ঘটনা। ও যেভাবে বলেছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বীরভূম জেলার একটি ঐতিহাসিক গ্রাম রাজনগর। এই গ্রামের মাটির রাস্তা, আশেপাশে ধানক্ষেত, আর সন্ধ্যার পর এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কেউ শ্বাস বন্ধ করে আছে। আমি সৌরভ, এই গ্রামেই থাকি। কাজের সূত্রে থাকি কলকাতায়, কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে এক সপ্তাহের ছুটি নিয়ে বাড়িতে ফিরেছি। আমার বাড়ির ঠিক উল্টো দিকেই আছে একটি ভাঙা দোতলা পুরনো বাড়ি। মানুষ বলে ওটা নাকি অভিশপ্ত। শুধুমাত্র রাত হলেই বাড়িটির জানালায় জোনাকি চলে, কিন্তু জায়গাটা সম্পূর্ণ শুকনো। এমনি সময় জোনাকি দেখা যায় না। গ্রামবাসীরা বলে ওগুলো জোনাকি নয়, অন্য কিছু। এক সন্ধ্যায় মা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় বসে ফোন চালাচ্ছি। হঠাৎ দেখি সামনের ভাঙা বাড়ির জানালায় একটা নরম সবুজ আলো, ঠিক যেন জোনাকি, কিন্তু আকারে অস্বাভাবিক বড়। জোনাকির সাইজ তো এমন হয় না। এমনকি আলোটা নড়ছে না, একদম স্থির। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলাম। এই তাকিয়ে থাকাই যে কত বড় ভুল হয়ে উঠবে তা কল্পনাও করিনি। অল্পক্ষণ পর জানালাটির আড়াল থেকে যেন একটা মুখ বেরিয়ে এলো। সবুজ আলোয় যেটুকু বুঝতে পারলাম, তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক বড়, মুখের কোণে লেগে আছে শুকনো রক্তের দাগ। আমি লাফিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়াই। চোখের পলকে মুখটা অদৃশ্য হয়ে যায়। কে কে ওখানে? আমি প্রশ্ন করি, কিন্তু কোনো উত্তর আসে না। মুহূর্তের মধ্যে ঘরটির ভিতর থেকে একটা শব্দ শুনতে পেলাম, যেন কেউ ঘরের ভিতরে দৌড়াচ্ছে। আমি আর সেখানে দাঁড়াতে পারিনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। এখানেই যদি সবটা শেষ হয়ে যেত ভালোই হতো। মধ্যরাত আমার দরজায় হঠাৎ খসখস শব্দ শুনতে পেলাম, যেন কেউ খুব ধীরে নখ দিয়ে আঁচড়াচ্ছে। মা তখনও ঘুমিয়ে। আমি কোনো শব্দ না করে দরজার দিকে এগিয়ে যাই। শব্দটা এবার আরও বেড়ে গেল। এমন সময় এক মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। কাঁপা গলায় সে বলছে, দরজাটা খোল, আমার আলোটা নিভে গেছে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। এই স্বর গোটা গ্রামে খুবই পরিচিত। এ তো শিখা নামে এক মহিলার গলা, যে বছর 5 আগেই ওই ভাঙা বাড়িতে মারা গেছে। লোকেরা বলে শিখা রাতে জোনাকির আলোতেই পথ চেনার চেষ্টা করত। যে রাতে সে মারা গিয়েছিল, সে রাতে জোনাকির আলো হঠাৎ নিভে গিয়েছিল। কিন্তু ওই শিখার কণ্ঠস্বর আমার দরজার বাইরে কি করছে, এই ভেবে আমার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। দরজায় থাকা একটা ছিদ্র দিয়ে আমি বাইরে কে দাঁড়িয়ে তা দেখার চেষ্টা করি। আমি যেটুকু দেখি তা দেখে আমার ফুসফুস থেমে যাওয়ার অবস্থা হয়। দেখি বাইরে দাঁড়িয়ে একজন মহিলা, তার পায়ের পাতা মাটিতে লেগে নেই, শূন্যে ভাসছে। এই দৃশ্য দেখে আমি চেঁচিয়ে উঠি। মায়ের ঘুম ভেঙে যায়। মা বিছানা থেকে উঠে আসে। আমি দরজার দিকে ইশারা করে দেখাই। মা তখনই দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। মা আমায় জিজ্ঞেস করে, তুই এত হাঁপাচ্ছিস কেন? দূর দূর অবধি তো কেউ নেই। তবে কি এসব আমার মনের ভুল? না, আমি যা দেখেছি ঠিকই দেখেছি। সে রাতে আর কিছুই হয়নি। পরদিন আমি গ্রামের বয়স্কদের সবটা বলি। ওনারা শুনে বলেন, ও বাড়িতে আলো দেখলে বাইরে বেরোবে না। ওটা জোনাকি নয়, ওটা মৃত আত্মার পথ খোঁজে, কাউকে সাথে নিতে চায়। কিন্তু আমার মনে যেন অন্য কিছু চলছে। ভয়ও পাচ্ছি, কিন্তু তারই সাথে কৌতূহল মাথায় জেঁকে বসেছে। আমি রাতে সবাই ঘুমিয়ে পড়লে আরেকবার ওই অভিশপ্ত জানালার দিকে তাকাই, কিন্তু আজ কোনো আলো জ্বলছে না। আমি ভাবলাম আগের দিন হয়তো আমিই ভুল দেখেছিলাম। ওটা নয় ভুল ছিল,
কিন্তু দরজার বাইরে যেটা দেখেছিলাম সেটাও কি ভুল ছিল? এইসব মাথায় তখন ঘুরছে আমার। এমন সময় মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, সব শব্দ যেন এক সেকেন্ডে থেমে গেল। অস্বাভাবিক নীরবতা। আমি বারান্দায় একা। তখনই পিছনে একটি নিঃশ্বাস পড়ার শব্দ পেলাম। চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে নিঃশ্বাসের শব্দ কানের পর্দা ভেদ করে আমার প্রত্যেকটি শিরাকে কাঁপিয়ে দিচ্ছে। আমি পিছনে ঘুরলাম, কই কেউ তো নেই। হঠাৎ চোখ গেল জানালার কাছে। নিজের ঝাপসা প্রতিবিম্বের সাথে দেখলাম আরেকটা মুখ, ফ্যাকাশে, চোখ দুটো জ্বলজ্বল করছে, মুখের কোণে সেই রক্তের দাগ। পিছন থেকে একটা ফিসফিসে কণ্ঠ ভেসে এলো, আমার আলোটা নিভে গেছে, তোর আলোটা দিবি? আমি ভয়ে পিছিয়ে এলাম। তখনই বাড়ির সব আলো নিভে যায়, পুরো বাড়ি অন্ধকার। বারান্দার এক কোণ থেকে টুপ টুপ শব্দ পেলাম, যেন রক্ত ঝরছে। আমি চিৎকার করে বাইরে দৌড় দিলাম। রাস্তায় কেউ নেই, শুধু বাতাস এবং জোনাকির মতো একটা সবুজ আলো চারিদিকে ভেসে বেড়াচ্ছে। আমার পা কেউ যেন চেপে ধরল। আমি পড়ে গেলাম। দেখলাম আলোটা আমার সামনে এসে থেমে গেল। সামনে দাঁড়িয়ে একটি মহিলা, চুলে মুখ ঢেকে আছে, তার মধ্যে থেকেই আগুনের মতো জ্বলছে চোখ দুটো। এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলে বোধহয় ভালো হতো। অশরীরীটি ধীরে ধীরে আমাকে বলছে, তুই তো আমাকে আগেও দেখেছিলি, এখন আমি তোকে দেখছি। এরপর সেই জোনাকির আলোটা নিভে যায়। শরীরে বরফের থেকেও ঠান্ডা একটা স্পর্শ অনুভব করলাম। আমি জ্ঞান হারালাম। পরের দিন আমাকে খুঁজে পাওয়া যায় পাশেই পুকুরের কাছে অচেতন অবস্থায়। জ্ঞান আসার পর অনেক প্রশ্ন মনে জাগে, যে আমি তো বারান্দায় ছিলাম, তবে বাইরে বেরোলাম কিভাবে? রাস্তা থেকে কিভাবে পুকুরের পাশে এসে পড়লাম? দুঃস্বপ্ন যে ভাবব তারও তো উপায় নেই, কারণ আমাকে তো পাওয়া গেছে পুকুর পাড়ে। সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আমি আর কখনো ওই ভাঙা বাড়িটার জানালার দিকে তাকাই না। আমার কৌতূহলী আমার প্রাণ কেড়ে নিতে বসেছিল। লোকেরা বলে রাতে কেউ ডাকলে কখনো সাড়া দেবে না, আর ওই জোনাকির আলো সবসময় আলো হয় না। কখনো কখনো ওটা মৃত কারোর শেষ ইচ্ছে হয়ে পথ খুঁজে বেড়ায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান, লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনিও যদি নিজের অভিজ্ঞতা পাঠাতে চান তবে মেল করুন, মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশানে। আবারও দেখা হচ্ছে নতুন হাড় হিম করা এপিসোডে।